চিংড়ি মাছের নানান ধরনের রেসিপি কিন্তু আমরা সবাই মোটামুটি বাড়িতে বানিয়ে থাকি, তবে আজকের আমি যে রেসিপিটা শেয়ার করব এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করব। আমার অনেকেই এই রেসিপিটাকে বলে থাকে চিংড়ি মাছ ভাপা, আলু চিংড়ি ভাপা। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করব খুব ভালো লাগবে। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের আমি শেয়ার করছি আলু চিংড়ির ভাপা রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ। তো চলুন কিভাবে রেসিপিটা বানাই একবার। তো বন্ধুরা, আলু চিংড়ি ভাপার জন্য এখানে আমি দুটো আলু একদম মিডিয়াম সাইজ নিয়েছি, নিয়ে আলুগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি। যেভাবে একদম সরু সরু করে আলু ভাজা কাটা হয় ঠিক সেইভাবে কিন্তু আলুগুলোকে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি 200 গ্রামের মতন চিংড়ি খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই রান্নাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে, তার জন্য একটু বেশি করে পেঁয়াজটা নিয়েছি। আর একদম পেঁয়াজগুলো কিন্তু একদম পাতলা পাতলা সরু সরু করে কাটতে হবে, তো ঠিক সেইভাবে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেমন দারচিনি আর লবঙ্গ, আপনারা চাইলে এলাচও দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো একদম চপ করে কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেটা আমি দিয়ে দেব। তো দেখুন টমেটোটা আমি দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেব 1 চামচের মতন রসুন বাটা, আর যে আলুগুলো কেটে রেখেছিলাম সরু সরু করে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দেব কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য 1 চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1/2 চামচের মতন গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আপনারা যদি আগে কখনো না বানিয়েছেন, একবার আমার রেসিপি ফলো করে একবার বাড়িতে বানিয়ে চিংড়ি মাছের যে কোনো রেসিপি এই রান্নাটা হার মানাবে। একবার আমার পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয় খেতে। তো দেখুন বন্ধুরা, সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন বন্ধুরা, সবকিছু একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু একদমই অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট ধরে খুব ভালো করে আলু আর চিংড়ি মাছটাকে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা লো আঁচে রেখে যত কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদটা দারুণ আসবে। আর আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয় খেতে। এই রেসিপিটা কিন্তু যে কোনো চিংড়ি মাছের রেসিপিকে হার মানাতে পারে। তো দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর খুব ভালো করে কষিয়েও নিয়েছি, আর আলুগুলো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এখন 2 মিনিটের মতন একটু আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে দেবো। আলুগুলো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। এখানে কিন্তু জল বেশি দেওয়ার প্রয়োজন নেই, 1 থেকে 1.5 কাপের মতন জল দিলেই হবে। দুর্দান্ত স্বাদ হয় খেতে। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। তো দেখুন এবার আমি পরিমাণ মতন জল এখানে দিয়ে দেব। এই রান্নাতে যেহেতু একটু মানে গ্রেভি খেতে ভালো লাগে, তার জন্য জলটা কিন্তু আমি বেশি পরিমাণে দিলাম না, ওই 1 থেকে 1.5 কাপের মতন জল দিয়েছি। জল দেওয়ার পর খুব ভালো করে ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। তো 3 থেকে 4 মিনিটের মতন রেখে দেওয়ার পর, হাই আঁচে রেখে দেওয়ার পর দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এখন নাড়াচাড়া করে আমি তরকারিটা নামিয়ে নেব। তো দেখুন রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এখন 1/2 চামচের মতন আমি গরম মশলার গুঁড়ো আগেই দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর এখন আমি তরকারিটা নামিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য অবশ্যই মলি কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও আপনারা কি দেখতে চান সেটাও কিন্তু, আর রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।